সালাম আসলেন নবীজির কাছে। জিবরাইলের মনটা বড় বেজার। আল্লাহর নবীর কাছে জিবরাইল মন বেজার করে যখন নাকি আসলেন, নবীজি বলেন, জিবরাইল রে, এইভাবে মন বেজার করিয়া তো তুমি কোনোদিন আমার কাছে আসো নাই, আজ তোমার মন বেজার কারণ কি? জিবরাইল বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলার নির্দেশে আমি জাহান্নামের বর্ণনা নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহর নবী গো, মনটা বড় বেজার, এই জন্যে বেজার জাহান্নামের বর্ণনা। আল্লাহর নবী কয়, জিবরাইল বলো জাহান্নামের কি বর্ণনা আমাকে শোনায়া দাও। জিবরাইল কয়, না গো নবীজি, যদি জাহান্নামের বর্ণনা দেই আপনি নবী বরদাস্ত করতে পারবেন না। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, বলো জাহান্নামের কি বর্ণনা, না হয় আমার উম্মতদেরকে আমি কেমন করে শেখাবো, আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের মধ্যে থাকবে, আমাকে জাহান্নামের বর্ণনাগুলো শোনায়া দাও। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বর্ণনা দিতে লাগলেন। এক নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, নবীজির চোখ দিয়া পানি ঝরতে আরম্ভ করলো। দ্বিতীয় নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, নবীজির কান্না আরো বেড়ে গেল। তৃতীয় নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল দিলেন, নবীজি কান্না আরো বেড়ে গেল। চার নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, আল্লাহর নবী আরো কাঁদে। এইভাবে 5 নম্বর 6 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল যখন নবীকে শোনায়া দিলেন, আল্লাহর নবীর চোখ দিয়া পানি গড়ায়া জমিনে পড়তেছে। নবীজির কান্না চলে আসছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর পর্যন্ত বলিয়া 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেয় না। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল কয়, না গো নবীজি, 7 নম্বর জাহান্নামের বর্ণনা আমি দিব না। যখন নাকি নবী বললেন, না 7 নম্বর জাহান্নামের বর্ণনা আমার জানায়া দাও, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে যায়